আপনি যতই বিপদে পড়েন না কেন ৩টি তসবিহ ৩টি জিকির আপনি নিয়মিত করবেন। আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবে। আপনি যে কোনো বিপদের ভিতর আছেন, যে কোনো পেরেশানির ভিতর আছেন, যে কোনো দুশ্চিন্তার ভিতর আছেন, অবশ্যই আপনি এই ৩টি দোয়া এবং জিকির ৩টি আপনি বেশির থেকে বেশি আদায় করবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ থেকে গায়েবীভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনার যত বড় মারাত্মকভাবে রোগ হোক, আপনার অসুবিধা হোক, আপনি যে কোনো পেরেশানির মুহূর্তে যে কোনো বিপদের সম্মুখীন হচ্ছেন, সেই মুহূর্তে আপনি দোয়াগুলো পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এইভাবে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে কিভাবে সাহায্য করলেন। কোরআনে বর্ণিত দোয়া ৩টি এবং এতটা পাওয়ারফুল পরীক্ষিত ৩টি আমল, এই ৩টি জিকির অনেক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আমল করে মুক্তি পেয়েছে। আপনিও পাবেন নিয়মিতভাবে একিনের সহকারে বিশ্বাসের সাথে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যে এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে, এভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আপনি একিনের সাথে দোয়া ৩টি জিকির ৩টি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবে। এই দোয়া ৩টি করার পূর্বে আমি কিছু কথা বলি, সেটা হলো ৪০ জন মানুষ যদি আমিন বলে তাহলে আরো কবুল হয়ে যায় তার ইচ্ছা। তাই সকলে কমেন্ট বক্সে আমিন লিখবেন যাতে করে আপনার দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাতে করে সকলে দিনী মুসলমান ভাই বোনরা এই দোয়া ৩টির খবর জানতে পারে এবং করতে পারে, আমল করতে পারে ইনশাআল্লাহ। চলুন এই দোয়া সম্পর্কে আজকে আমরা জানবো। তার আগে আমরা একটু আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি। আল্লাহ তাআলার কাছে আমরা একটু ফরিয়াদ করি, হে রব্বিল আলামিন, এই ভিডিওতে যে ৩টি আমলের কথা জানানো হবে, যাতে করে যারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবে, আমল ৩টি করবে, আল্লাহ তাআলা তুমি প্রত্যেককে তার মনের ইচ্ছাকে আল্লাহ তুমি কবুল করে নিও এবং যে উদ্দেশ্যে আল্লাহ তোমার কাছে হালাল জিনিস চাইবে, আল্লাহ তাআলা তুমি তাহাকে তার হাজতকে পূর্ণ করে দিও, আমিন। সকলে কমেন্ট বক্সে আমিন লিখুন। এই দোয়া ৩টি এতটা পাওয়ারফুল, অর্থাৎ কোরআনের ভিতর বর্ণিত আছে এই দোয়া ৩টির সম্পর্কে। আমি আপনি অবগত আছি দোয়াটি সম্পর্কে। এই দোয়াটি আমি আপনি জানি, কিন্তু আসলে আমি আপনি মানি না, আমি আপনি দোয়াটি করিও না। এই দোয়াটি সকলেই জানে। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল একটি দোয়া। প্রথমে ১ নম্বর যেটা হলো সেটা হলো ইউনূস নবীর দোয়া। আল্লাহর একজন নবী হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি যখন বিপদে পড়লেন, অন্য যখন তিনি মাছের পেটে গেলেন, তখন তিনি একটি দোয়া পাঠ করতেন। তিনি ৪০ দিন লাগাতার ভাবে অন্য তসবিহ তাহলে জিকির করতে তালে থাকলেন। আল্লাহ তাআলা তাহাকে বের করলেন না। যখন তিনি এই দোয়াটি পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সাথে সাথে তিনি মাছের পেট থেকে বের হয়ে গেলেন। অতএব তিনি যদি এই দোয়াটি না পাঠ করতেন, কিয়ামত পর্যন্ত তিনি ওই মাছের পেট থেকে বের হতেন না। এই দোয়াটির বদলতে আল্লাহ তাআলা ইউনূস নবীকে রক্ষা করলেন। তিনি নদীর তীরে এসে মাছ উতরিয়ে দিলেন, তিনি ওইখানে জীবিত থাকলেন। সাথে সাথে একটি কদু গাছ, এত পরিমাণ একটি কদু গাছ ওইখানে জন্ম নিলেন, সাথে সাথে ছায়া হয়ে গেলেন ছাদের মতন, যাতে করে নবী কষ্ট না পায়। এই দোয়াটি এতটা পাওয়ারফুল একটি দোয়া। আপনি যদি ১,২৫,০০০ দোয়াটি পাঠ করেন, যে কোনো রোগের থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি করবেন ইনশাআল্লাহ। বর্তমান দেখা যাচ্ছে মসজিদ মাদ্রাসায় এই দোয়ায় খতমের ব্যবস্থা করা হয়। এটা হলো খতমে খাজানা, অর্থাৎ ১,২৫,০০০ বার যদি কোনো কিছুর উদ্দেশ্য করিয়া আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে খতম করার, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবে। আপনাকে সেই বিপদ থেকে, সেই রোগ থেকে, সেই অশান্তি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই দোয়া ইউনূসের এতটা পাওয়ারফুল একটি দোয়া যে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে মাছের পেট থেকে জীবিত করলেন এই দোয়ার বরকতে। এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাহাকে মুক্তি দান করলেন। এই দোয়ার বরকতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুক্তি পেয়েছেন। এই দোয়াটি এতটা পরীক্ষিত একটি দোয়া। বিপদের মুহূর্তে আপনি আছেন,
আপনি পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আত্মার ছেলে সন্তান কথা শুনে না, আপনি পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আত্মার জমি জাতি নিয়ে কোনো সমস্যার ভিতর আছেন, পেরেশানির ভিতর আছেন, আপনি পড়তে তালে থাকেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বিদেশের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, বিদেশের ব্যবস্থা হচ্ছে না, আপনি পড়তে তালে থাকেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো পেরেশানির ভিতর, যে কোনো অশান্তির ভিতর, যত বড় কঠিন রোগ হোক, আপনি এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেই সমস্যা থেকে হেফাজত করবে গায়েবীভাবে, আপনি কল্পনা করতে পারবেন না। দোয়াটি আমার সাথে আবার আপনার কয়েকবার পড়ুন, মুখস্থ করে ফেলুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা ইউনূস অর্থাৎ একটা সূরাই আছে। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি এই দোয়াটির বরকতে আল্লাহ তাআলা তাহাকে মাছের পেট থেকে জীবিত বের করেছেন। এই দোয়ার বরকতে অসুস্থ মানুষকে আল্লাহ তাআলা হাজার হাজার ভাবে মুক্তি দান করেছেন, সুস্থতা দান করেছেন। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, যে কোনো মানুষ এই দোয়াটি বিশ্বাসের সাথে একিনের সাথে পড়ছে, আল্লাহ তাআলা তাকে সমস্ত পেরেশানি থেকে হেফাজত করেছে। এক নম্বরে দোয়াটি আমরা জানতে পারলাম যে দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি বেশির থেকে বেশি আমরা করব। আর যদি 1,25,000 বার আমরা এই দোয়াটি আদায় করি, যে কোনো কিছুর উদ্দেশ্য করিয়া, অসুস্থ ব্যক্তিকে সুস্থতার করার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে মুক্তি দান করবে। অনেক মা বোনেরা আছেন, তারা আমলের দিক থেকে অনেক আগিয়ে আছেন পুরুষদের থেকে, তারা তসবিহ তাহলে জিকির আজকার বেশি করেন। আপনি হাতে তসবিহ নিয়ে 1 সপ্তাহ বা 3 দিনের ভিতরে এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি বেশি বেশি চলতে ফিরতে, বেশি বেশি করে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সমস্যা থেকে হেফাজত করবে। 2 নম্বর হলো যে এমন একটি পাওয়ারফুল একটি দোয়া, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বাচ্চার মতন বানিয়ে দিবেন। আপনার যদি সমুদ্র ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আপনার যদি পাহাড়ের উচ্চতা পর্যন্ত যদি গুনাহ থাকে, আপনি যদি এই জিকিরটি নিয়মিতের সাথে করতে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তার কোনো গুনাহ না থাকার শর্তেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার এই দোয়াটি করতেন, এই জিকিরটি। সেটা হলো 2 নম্বর হলো ইস্তেগফারের জিকির। ইস্তেগফারের জিকির এতটা পাওয়ারফুল, আপনি যদি সমুদ্র ফেনা পরিমাণ পর্যন্ত যদি আপনার গুনাহ থাকে, আপনি আল্লাহ তাআলার কাছে খাস দিলে মাপ চান, আপনি আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে আপনি মাপ চান, আপনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মাপ চান, আপনি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে আপনি মাপ চান। আল্লাহ, তোমার দেয়া চন্দ্রের আলো, সূর্যের আলো, তোমার দেয়া পানি, তোমার দেয়া অক্সিজেন গ্রহণ করলাম, কোনোদিন বিল নিলা না, তারপর তোমার নাফরমানি করলাম এ জীবন ভর। আল্লাহ, তুমি ইচ্ছা করলে আমার নিঃশ্বাসকে বন্ধ করে দিতে পারতা। আল্লাহ, তুমি ইচ্ছা করলে চন্দ্রের আলো, সূর্যের আলো থেকে আমাকে বঞ্চিত করতে পারতা, কিন্তু তুমি তো বড় মায়া করে দয়া করে আমাকে বানিয়েছো। তোমার নাফরমানি করছি আল্লাহ এতদিন, আমি তো বুঝি নাই, আজকে থেকে আমি তোমার কাছে মাপ চাচ্ছি। এইভাবে খাস দিলে আল্লাহ তাআলার কাছে মাপ চাবেন। আল্লাহ তাআলার কাছে এইভাবে ইস্তেগফারের আমলটা বেশি বেশি আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে সমস্ত জিকিরের ভিতর মূল অংশ ইস্তেগফারের জিকিরটা যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন, যে কোনো সমস্যার সমাধান আল্লাহ তাআলা আপনাকে করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্যা থেকে উঠিয়ে নেবে। আপনার
পেরেশানি, দুশ্চিন্তা, সংসার জীবনে ছেলে সন্তান কথা শুনে না, বা স্বামীর সাথে সংসার জীবনে অমিল, যে কোনো সমস্যায় ইস্তেগফারের আমল করুন। ইনশাআল্লাহ ইস্তেগফারের আমল করার কারণে আপনার দিলটা নরম হবে, আত্মার কোনো দিকে থেকে মনোযোগী থাকবে না। আপনি দেখবেন আল্লাহ ভীরু হয়ে গেছেন, আল্লাহর নিকটবর্তী হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার মুত্তাকিন প্রিয় বান্দা বা বান্দি হিসেবে হয়ে যাবেন। ইস্তেগফারের আমল বেশির থেকে বেশি করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করার বরকতে আল্লাহ তাআলা আত্মাকে দেখা যাচ্ছে সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেবে ইনশাআল্লাহ। ইস্তেগফারটা একটা দামি একটা জিনিস। ইস্তেগফার আত্মাকে পবিত্রতা রাখবে, আত্মাকে গুনাহমুক্ত জীবন দান করবে। আর যে ব্যক্তির গুনাহ না থাকে আল্লাহ তাআলা তো তার দোয়া সাথে সাথে কবুল করে নেয়। কোনো ব্যক্তি যদি দোয়া করে সেই দোয়া তো আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। তাই ইস্তেগফারের আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ইস্তেগফারের আমলটা আপনি যে কোনো সময় যতবার খুশি আপনি করতে পারেন। সকালে, বিকালে, সন্ধ্যায়, উঠতে বসতে, অজু থাকুক আর না থাকুক, মানে চলাফেরা করা অবস্থা, হাঁটা অবস্থা, শোয়া অবস্থায়, যে কোনো সময় আপনি আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইতেছেন, আল্লাহ ভুল করে ফেলেছি, সমস্ত কিছু থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এভাবে আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি মাপ চাবেন ইনশাআল্লাহ। 3 নম্বরের সর্বশেষ যে আমলটির কথা হলো, আপনি বেশির থেকে বেশি আদায় করেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আমার জন্যই যথেষ্ট, তার সাহায্য ছাড়া আর কিছু নাই। আল্লাহ তাআলাই আমার কর্ম বা অভিভাবক, আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা সমস্ত কিছুর শক্তির অধিকারী, আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমার করা কিছুর ক্ষমতা নাই। অর্থাৎ আপনার বিপদে পড়ছেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আপনি পড়তে তালে থাকুন। আপনার ছেলে সন্তান কথা শুনেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনার সংসার জীবনে অশান্তি আছেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনার চাকরি হচ্ছে না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনার ছেলে সন্তান হচ্ছে না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার ভালো মন মিলাসা নাই, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনার পরিবার থেকে অশান্তিতে আসতেছে, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি সকাল সন্ধ্যা আপনি বেশির থেকে বেশি তাসবিহ জিকির করতে তালে থাকুন। আল্লাহ তাআলা আপনার জন্যই যথেষ্ট, দুনিয়াবি মানুষ আপনার কিছু করতে পারবে না। যত বেশি এই জিকিরটা আপনি করবেন, আল্লাহ তাআলার সাহায্য আপনার জন্য তত গুরুত্ব, তত তাড়াতাড়ি চলে আসবে। এই যে 3টি জিকিরের কথা বললাম, এই 3টি জিকির যদি আপনি নিয়মিতভাবে আদায় করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবে। আত্মাকে আল্লাহ তাআলার সমস্ত বিপদ থেকে হেফাজত করে নেবে। আল্লাহ তাআলা আত্মাকে সমস্ত খারাপি থেকে হেফাজত করে নেবে। আল্লাহ রব্বুল আলামিন আত্মাকে অশান্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আত্মাকে উভয় জানে কল্যাণ দান করবে এই 3টি জিকির বেশি বেশি করলে। প্রিয় দিনী মা বোনেরা, ভাইরা, প্রিয় দর্শক, এই 3টি জিকির বেশি বেশি করবেন এবং প্রত্যেকটা দিনই মুসলমানদের ভিতর পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে এই 3টি জিকির বেশি বেশি করা তৌফিক দান করুক।